নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টার মধ্যেই ফের রাজ্য পুলিশের ডিজি বদল। রাজ্যের নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়, রাজীব কুমারের জায়গায় আনা হয়েছিল গতকাল বিবেক সোহাইকে। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই ডিজিপিকে বদলি করা হলো। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, মাত্র 24 ঘন্টার মধ্যেই ফের ডিজি বদল। রাজ্য পুলিশের ডিজি বদল করা হলো। সঞ্জয় মুখোপাধ্যায় হচ্ছেন রাজ্য পুলিশের নতুন ডিজি। বিবেক সহায়ের জায়গায় আনা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। 1989 ব্যাচের আইপিএস এই সঞ্জয় মুখোপাধ্যায়। বিবেক সহায়কে গতকাল দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। 31শে মে বিবেক সহায়ের অবসরের দিন ছিল, কিন্তু ভোট প্রক্রিয়া চলবে 4 জুন পর্যন্ত। নির্বাচন কমিশনের দপ্তর থেকে রয়েছেন সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, ঠিক কি কারণে মাত্র 24 ঘন্টার মধ্যেই এভাবে ডিজিপি বদল হলো? দেখো, গতকাল রাজীব কুমারকে সরানোর পর রাজ্য পুলিশের ডিজি করা হয়েছিল বিবেক সহায়কে, কিন্তু তারপরে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে নতুন ডিজি করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি, গতকাল নবান্ন থেকে জাতীয় নির্বাচন কমিশনে যে 3টি নাম পাঠানো হয়েছিল ডিজি পদের জন্য, সেখানে 1 নম্বর নাম ছিল বিবেক সহায়, 2 নম্বর ছিল সঞ্জয় মুখোপাধ্যায় এবং 3 নম্বর ছিল রাজেশ কুমার। সেক্ষেত্রে বিবেক সহায়কে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগামী 31শে মে বিবেক সহায়ের অবসর গ্রহণের দিন, কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়াতে ডিজির যে দায় দায়িত্ব থাকে সেই দায়িত্ব কিন্তু একেবারে থাকছে তার 4 জুন, অর্থাৎ আগামী জুন মাসের 4 তারিখে ভোট গণনা হবে, সেই পর্যন্ত ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তিনি থাকতে পারছেন না। সেই কারণেই কিন্তু বলা যেতে পারে যে সেই ডিজিকে আবার নতুন করে পরিবর্তন করে আজকে যে অর্ডার করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেই অর্ডারে ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামকে আবার ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এর আগে যখন রাজীব কুমার ডিজি ছিলেন, তখন তার বিরুদ্ধে কিন্তু একাধিকবার বিরোধী রাজনৈতিক দলের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছিল, পক্ষপাতিত্বের অভিযোগ এসেছিল, এবং সে বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু ডিজি হিসেবে বিবেক সহায়কে নাম ঘোষণা করে গতকাল জাতীয় নির্বাচন কমিশন। এবং তারপরে যখন এই ধরনের একটি জটিলতা তৈরি হয় বা এই ধরনের একটা সমস্যা সামনে আসে, সেই কারণেই কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়ায় যাতে ডিজি তার দায় দায়িত্ব থাকতে পারেন, সেই কারণেই সঞ্জয় মুখোপাধ্যায়কে নতুন ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। এর পাশাপাশি সঞ্জয় মুখোপাধ্যায়ের একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তেমনটাও কিন্তু কমিশনের কাছে রিপোর্ট রয়েছে। ফলে সব মিলিয়ে যাতে নিরপেক্ষতা বজায় থাকে এবং যে ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের তরফ থেকে রাজীব কুমারের বিরুদ্ধে করা হয়েছিল, সেই ধরনের পক্ষপাতমূলক আচরণ যাতে না হয় এবং অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এই নিরপেক্ষতা থাকা জরুরি প্রশাসনিক প্রধানদের এবং পুলিশ এবং আমলাদের। সেই কারণেই কিন্তু সঞ্জয় মুখোপাধ্যায়কে নতুন ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হলো, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সঞ্জয় মুখোপাধ্যায় তিনি হলেন নতুন ডিজি। নির্বাচন কমিশন আজ এই নির্দেশ দিয়েছে এবং আজকের মধ্যেই তিনি ডিজি পদে আসীন হবেন। বিকেল 5টার মধ্যে তিনি দায়িত্ব বুঝে নেবেন। কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই কেন ডিজি বদল হলো তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও জানা যাচ্ছে যে যেহেতু বিবেক সহায় তার মেয়াদ একদম নির্বাচন শেষ পর্যন্ত থাকছে না, তার আগেই তার অবসরের সময়, ফলত সে কারণেই বিবেক সহায়কে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে করা হলো ডিজিপি। 1989 ব্যাচের আইপিএস অফিসার এই সঞ্জয় মুখোপাধ্যায়, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং যে তালিকা দেওয়া হয়েছিল কমিশনের কাছে তাতে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ছিল এবং অবশেষে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামেই সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দেয় নির্বাচন কমিশন। আজ বিকেল 5টার মধ্যে তাকে ডিজির দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
1989 ব্যাচে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজির দায়িত্বে আছেন। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে, কে কি বলছেন শুনুন। দেখুন, আমরা দেখলাম 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনের বিজেপির অঙ্গুলি হেলনে চলা, 2 বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা, 3 সার্বিকভাবে ভারতবর্ষে একটা নিরপেক্ষ ভোটের বাতাবরণ তৈরি করতে পারবে না নির্বাচন কমিশন, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই আমরা আবার বলছি, এই নির্বাচন কমিশনকে রেখে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচনের বাতাবরণ তৈরি করা সম্ভব নয়। তাই অবিলম্বে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া উচিত। বলতে পারবো না শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে হয়েছে না কার অঙ্গুলি হেলনে হয়েছে। যদি সত্যি সত্যি 31শে মে ডেট অফ রিটায়ারমেন্ট হয় এবং নির্বাচনের ফল প্রকাশ যেহেতু 4 জুন মাসের 3 তারিখে, ফলে স্বাভাবিকভাবেই একটু অসুবিধে সৃষ্টি হওয়ার কথা। কিন্তু আমি বিবেক সহায়কে যথেষ্ট দক্ষ, যোগ্য এবং নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে যথেষ্ট এফিশিয়েন্ট অফিসার হিসাবেই বিশ্বাস করি। সুতরাং নির্বাচন কমিশন বলেছেন, এখন সবটাই নির্বাচন কমিশনের আওতায়, আমার আপনার কিছু বলার নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় এইসব বিরোধীদের হাত দেখতে পায়, বিরোধীদের ভয়ে ভয়ার্থ থাকে। আসলে আচ্ছা বলুন, ডিজিপি কি ভোট করবে? ডিজিপি কি ভোট দিয়ে দেবে? ভোট তো মানুষ দেবে। তো এই বিষয়টাকে এরা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার তাতে তো সাহায্য করা উচিত নির্বাচন কমিশনকে। আমরা বুঝতে পারছি না এই তরজাটা কেন করছেন। প্রথম দিন থেকে নির্বাচন শুরুর সময় থেকেই, মানে নোটিফিকেশন জারির পর থেকেই একটা মানে দৈরথ শুরু করার চেষ্টা, এটাতে শুধুমাত্র লাভ কারোর হয় না, এটা করা উচিত নয়।